সরি উনি আর নেই। তোর এই পাকামিগুলো করতে আমি বারণ করেছিলাম না? বাবা, আমার খুব অপরাধ বোধ হচ্ছিল গো। আমি এখানে বেশিক্ষণ থাকবো না। যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা ঠিক আছে কিনা খবরটা নিয়ে বেরিয়ে যাবো। প্লিজ একটু তাড়াতাড়ি করুন, এটা ইমার্জেন্সি। বাবা, আমি পরে কথা বলছি, কেমন? হ্যাঁ। এই আদি 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 দেখি একটু। মা, মা, মিঠি একদম ঠিক আছে মা, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, সেরকম কিছু হয়নি, একটু চোট লেগেছে, ও ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমার আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। নিজের মায়ের মতনই দেখে। তুমি খেয়াল রেখো। হ্যাঁ মা, মিঠি আমার মেয়ে, আমি ওর খেয়াল রাখবো, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না, নিজের জীবন দিয়ে হলেও ওকে রক্ষা করব, এক মুহূর্তের জন্য ওকে একা ছাড়বো না। আপনি চিন্তা করবেন না মা, আপনি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। না না না, এভাবে সুতো ছাড়লে হবে না, এবার এই পল্লবীকে ভোকারটা করতেই হবে। নিজের একজন মা চাই, ও তোমাকে সেই জায়গাটা দিয়েছে। ও তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমি জানি, আমিও মিঠিকে খুব ভালোবাসি। মা, মা, আপনি চিন্তা করবেন না, আপনি এই অবস্থায় এত কথা বলবেন না, আপনি চিন্তা করবেন না, মিঠি সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর মামা, মামা কি? সানি ডাক্তারকে ডাকো। হ্যাঁ, আমি ডাকছি। মামা, ও মামা, চোখ খোলো না, এই দেখো তোমার মেয়ে আমি সুপর্ণা, তোমায় ডাকছি মামা, সাড়া দাও না। ও মামা, কি হয়েছে? চোখ খোলো না মামা, সাড়া দাও না মামা, চোখ খোলো, দেখো দেখো আমি এসেছি। ও মামা, চোখ খোলো না মামা, আসো না, দেখো না কি হয়েছে মামার। সরি উনি আর নেই। সাগর, জামাই, জামাই, দেখছি, আমাকে আমাকে হ্যাঁ, আমাকে একটু সময় দিন, আমি দেখছি বললাম তো। হ্যাঁ,
আরে বাবা তো পুরো আমাকে কেস খাইয়ে দিয়েছে, সবার পেমেন্ট বাকি, সবাই আমাকে ফোন করে করে পেমেন্ট চাইছে। বাবা ধর ধর। হ্যাঁ বাবা, বলছি আমি তো কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সবার পেমেন্ট বাকি, টাকা চাইছে, কেটারিং এর লোক, ডেকোরেটরের লোক, লাইটের লোক, সবাই টাকা চাইছে। হ্যাঁ সে তো চাইবেই, আপাতত তুমি মিটিয়ে দাও। আমি হ্যাঁ, রাতে গিয়ে আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো। ওদিকে সামলে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে এসো। কিন্তু আমি কথা না বাড়িয়ে এসো, যত তাড়াতাড়ি সম্ভব এসো। আচ্ছা ঠিক আছে। রমেশ, স্যার ওইদিকে কি চলতেছে একবার ঝটপট বলো দেখি। স্যার গাড়িতে যারা ছিল তাদের অবস্থা খুব একটা ভালো নয়। তার মধ্যে একজন মারা গেছে স্যার, বাকি দুজনের হালত খুব খারাপ। শোন, তুমি এক কাজ করো, যত টাকা লাগে লাগুক এই কেসটারে ধামাচাপা দাও। আর আদি এখন হাসপাতালে তো, ও যদি জানতে পারে যে ওদের একজন মরে গিয়েছে তাহলে তো ওইখানেই শোক সবাই বসে যাবে। আর শোনো, তুমি এক কাজ করো, ওরে হাসপাতাল থেকে এখনই বার করো। সবটা সত্যি বলার দরকার নেই, বলো দু একজন একটু চোটফোট লেগেছে, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুমি পারবা, আমি জানি, তোমার উপরে বিশ্বাস আছে আমার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর শোনো, ওই হাসপাতালের ডাক্তার, নার্স, আয়া, সিকিউরিটি, জগাই, মাদাই আর যারা আছে আর কি, তাদের টাকা দিয়ে মুখ সিল করে দাও। আপনি টেনশন করবেন না স্যার, আমি এদিকটা সামলে নিয়ে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ মনে থাকে জানো, নালি আগের দিন বাগালে দিয়েছিলাম, এবার ডাল গেলে দেবো, তার এবারে আলং ধোলাই, মনে থাকে জানো। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে মা, কিচ্ছু হবে না। মা কালীর উপর ভরসা রাখ, সাগর একেবারে ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না মা।